আমাদের অনেকগুলো করার ইচ্ছা ছিল, সেগুলো আমরা করতে পারি নাই। আমাদের কাছে এক্সপেকটেশন। সেকেন্ডও যেগুলো করেছি একেবারে শেষ করে দিয়ে যেতে পারি নাই। অতএব ডেফিনেটলি 100 মার্ক কেন দেবো আমাকে? 70-80 হলে আমি মনে করি যে উই হ্যাভ স্টার্টেড। এবং কালকে আমি পিআরে সেমিনারও বলেছি, আমরা শুরু করে দিলাম। এবং যেগুলো আমরা শুরু করেছি জনগণের স্বার্থের জন্য, আমাদের কোনো এজেন্ডা ছিল না। এবং আমি পলিটিক্যাল স্পেয়ারেও বলছি, আপনারা সহজে কিন্তু এগুলো এড়াতে পারবেন না। না, সবগুলি আপনার কন্টিনিউয়াস ধরেন এনবিআর একটা পুরোপুরি একটা কার্যকরী করা। এনবিআর ভাগ হয়েছে, কিন্তু আসলে কাজগুলো পলিসি বিভাগগুলো যে শুরু করতে পারতো বেটার হতো আর কি। তবুও ট্যাক্স পলিসি আমরা একটা রিপোর্ট দিয়ে যাচ্ছি, আপনারা জানেন। ডক্টর জাহিদ একটা পুরো ওটা গাইডলাইন হিসাবে কাজ করবে। তারপরে আপনার অন্য যে কতগুলি বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে ওরা বলছে স্বাধীনতা দিতে হবে, কিন্তু আমরা অনেক চিন্তা ভাবনা করে দেইনি যে এটা খুব লোডেড। আর বাংলাদেশ ব্যাংকের আইনটা কিন্তু একটা পার্টিকুলার গভর্নর মিনিস্টার হবে কিনা সেটা না, কিন্তু ভেতরে তার কতটুকু অপারেশনাল ইসে থাকবে। কিন্তু আমি মনে করি 4 বছর আমি ছিলাম, আমি কিন্তু কোনো অসুবিধা হয় নাই।